প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, জিকিরটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নামের জিকির। প্রিয় দর্শক, এই পবিত্র নামটি আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, তিনাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা যদি এক জায়গায় বসে 100বার পাঠ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার এই পবিত্র নামের জিকিরের ওসিলাতে আল্লাহ পাক আমাদেরকে যা যা উপকার এবং পুরস্কার প্রতিদান দান করবেন এই দুনিয়ার জিন্দেগিতে এবং পরকালের জিন্দেগিতে, ইনশাল্লাহ আজকের ভিডিওতে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে উপকার, যে ফায়দা, যে প্রতিদান আমাদেরকে দান করবেন সেটা হচ্ছে যে এই নামটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক তাকে রক্ষা করবেন। বলুন সুবহানাল্লাহ। মানুষ যে বিপদে আছে, যে টেনশনে আছে, সেই মানুষ যদি এই পবিত্র নামের জিকির করে, মন দিয়ে একেবারে মনোযোগী হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপরে তাওয়াক্কুল ভরসা রেখে এবং তিনার সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে তাকে বিপদ আপদ মুসিবত হতে তাকে হেফাজত করবেন, তাকে নিরাপত্তা দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যতদিন এই দুনিয়ার জমিনে একজন আল্লাহর বান্দা অথবা বান্দি আল্লাহ আল্লাহ বলবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, আল্লাহ পাক ততদিন কিয়ামত দেবেন না, এই দুনিয়াকে ধ্বংস করবেন না। প্রিয় দর্শক, কিয়ামত একটি মহাপ্রলয় এবং মহাবিপদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আমাদেরকে বোঝালেন সেটা হচ্ছে যে আল্লাহ অর্থাৎ আল্লাহ পাকের নাম নেওয়ার ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ কিয়ামতকে কায়েম করবেন না, এই বিপদকে তিনি নিয়ে আসবেন না। প্রিয় দর্শক, উলামায়ে কেরাম বলেন, যখন দুনিয়ার জমিনে কোনো একজন বান্দা আল্লাহর নামকে স্মরণ করে, আল্লাহ পাকের পবিত্র নামের জিকির করে, যখনই সে একবার আল্লাহ পাকের নামটি মুখ দিয়ে উচ্চারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আদেশ দেন, অর্ডার করেন যে হে আমার ফেরেশতা, কিয়ামতকে তুমি আরো 40 বছর পিছিয়ে দাও, কেননা এই দুনিয়ার জমিনে আমার এক বান্দা আমার পবিত্র নামের জিকির করছে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, একবার আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নাম জিকির করলে কিয়ামতের মতন মহা বিপদকে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পিছিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, ভাবুন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে আমাদের বিপদ মুসিবত হতে কেমন রক্ষা করবেন, কতটা দ্রুত আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন, আমাদেরকে নুসরত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, বিপদ যদি কঠিন হয়, পেরেশানি যদি কঠিন হয়, দুশ্চিন্তা টেনশনের মধ্যে আপনি যদি থাকেন, তাহলে আল্লাহ পাকের এই পবিত্র নাম আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি 100বার পাঠ করুন। ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ, বিপদ যত বড়ই হোক আর যত কঠিনই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপদ হতে আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান জিকিরে এতটা পাওয়ার, এতটা শক্তি, আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র বিপদকে হটাবেন না, তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে অমুখাপেক্ষী করে দেবেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আল্লাহ পাক আপনাকে কারো প্রতি মুখাপেক্ষী করবেন না, কারো কাছে হাত পাততে হবে না। নিজের প্রয়োজন পূরণের জন্য, নিজের মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য কারো কাছে শরণাপন্ন হতে হবে না, কারো কাছে হাত পাততে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বনির্ভর করবেন, আপনাকে অমুখাপেক্ষী বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এতটাই পাওয়ার, এতটাই শক্তিশালী এবং এতটাই তাসিরপূর্ণ আল্লাহ পাকের এই পবিত্র নাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক
ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী, সেই সত্তা বরকতপূর্ণ, অর্থাৎ মহান রব্বুল আলামিন হচ্ছেন অনেক অনেক বরকতপূর্ণ, যে সত্তার হাতে, যে বরকতপূর্ণ সত্তার হাতে আছে গোটা পৃথিবীর রাজত্ব, সপ্ত আকাশ সপ্ত জমিন সব কিছুর রাজত্ব তিনার হাতে, সমস্ত জিনিসের ওপর তিনার প্রভুত্ব রয়েছে। আর পৃথিবীর এবং আসমানের 7 তবক আসমান 7 তবক জমিন এবং এতদ উভয়ের মধ্যে যা কিছু আছে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বড় থেকে বড়, সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রিত। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামটি আপনি জিকির করুন মনোযোগী হয়ে, মন দিয়ে একাগ্রতার সহিত, ইনশাআল্লাহ অবশ্যই আপনি এর ফলাফল পাবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাবের টেনশনকে তিনি দূর করে দেবেন। সকাল হলে গুরবতের চিন্তা, আল্লাহ রাব্বুল আলামিন এই গুরবত, এই দারিদ্রতার চিন্তাকে তিনি খতম করে দেবেন। আপনার রিজিকে, আপনার কারোবারে আল্লাহ পাক বরকত দান করবেন। এ যাবৎ যা পাচ্ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন রিজিককে ডবল করে দেবেন এবং খুব তাড়াতাড়ি আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে মালামাল করবেন। বলুন সুবহানাল্লাহ। যে জিনিসটা পাওয়ার জন্য আপনি চেষ্টা করছেন, পরিশ্রম করছেন, কিন্তু হাজারো বাধা বিপত্তি আপনার সামনে, প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামের এই জিকিরটি করুন। আপনার সামনে যত বাধা বিপত্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক মদদে সেই বাধা বিপত্তিকে দূর করে দিয়ে সহজেই আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসটা, আপনার সেই আশা আকাঙ্ক্ষাকে, আপনার সেই প্রয়োজন হাজতটাকে তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রহমান, এটা আমাদের ভুললে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রহমান। মানুষও দয়া করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আর মানুষের দয়া আকাশ পাতাল ফারাক। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে দয়া করেন, বিনা স্বার্থে তিনি দয়া করেন। বান্দাকে বান্দার চাওয়ার আগেই আল্লাহ পাক তার হাজতকে পূরণ করে দেন, দয়া পরবশ। আর মানুষ দয়া করে কখন? কারো পক্ষ নিয়ে কোনো জিনিস পেলে তারপরেই সে দয়া করে। তো মানুষ স্বার্থকে সামনে রেখে দয়া করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিঃস্বার্থে, আল্লাহ রাব্বুল আলামিন নিজের মখলুকের প্রতি, বিশেষ করে ইমানদার মুমিন মুমিনাত, তাদের ওপর তিনি দয়া করেন। এই জন্যই তিনার নাম হচ্ছে রহমান। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকিরটি করুন, ইনশাআল্লাহ মনের হাজত, মনের আশা আকাঙ্ক্ষাকেও তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দুনিয়ার জিন্দেগিতে জালিমের অভাব নেই, শত্রুর অভাব নেই, অন্যায়কারীর অভাব নেই, অত্যাচার করা লোকের অভাব নেই। অন্যায় অত্যাচার করতে করতে মানুষ এবং জালিমরা, যারা জালিম, তারা অন্যায় অত্যাচারের স্ট্রিম রোলার চালিয়ে দেয়, তবুও তাদের মনে দয়া মায়া হয় না। এমন মানুষ পৃথিবীর বুকে বহু আছে। আর মানুষের জিন্দেগিতে শত্রুর অভাব নেই। এই জন্য আমল দোয়া আমাদেরকে ধরে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমাদের যোগাযোগ রাখতে হবে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ শত্রুকে দমন আল্লাহ পাক কিভাবে করতে হয় সেটা আল্লাহ পাক ভালোই জানেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুদেরকে দমন করেছিলেন অলৌকিকভাবে এবং বিভিন্ন কায়দায়, বিভিন্ন কৌশলে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুদেরকে তিনি দমন করে দিয়েছিলেন। এইভাবে করে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণদের শত্রু যারা ছিল তাদেরকেও আল্লাহ পাক মদদ করে, সাহাবাদেরকে মদদ করে, সাহায্য করে, কৌশল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শত্রুদেরকে তিনি দমন করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরাও হচ্ছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এবং আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবাতে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে তিনাকে সাহায্যকারী মনে করে আমরা যদি এই পবিত্র নামের জিকির করি, ইনশাআল্লাহ জালিমের জুলুম এবং অন্যায়কারীর অন্যায় হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। শত্রু জালিম যাই আছে আল্লাহ রাব্বুল আলামিন কৌশলে দমন করে দেবেন। আপনার উপরে তারা জয়ী হতে পারবে না, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জয়ী করবেন আর তাদেরকে
পরাস্ত করবেন। বলুন সুবহানাল্লাহ। বিভিন্ন কায়দায় করবেন। কি কায়দায় করবেন সেটা আমরা কখনো কল্পনা করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। বদর প্রান্তে সাহাবায়ে কেরাম ৩১৩ জন এক প্রান্তে দাঁড়িয়ে আর অপর প্রান্তে অপর দিকে দাঁড়িয়ে শত্রুপক্ষ যাদের সংখ্যা হাজারেরও বেশি এবং তাদের হাতে আছে অস্ত্র। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাদের মনে ভয় ঢোকালেন দেখুন। আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নজরে এই ৩১৩কে ৩ লাখেরও বেশি তাদের নজরে দেখাতে লাগলো। অর্থাৎ এই কাফের বাহিনীদের কাছে এই ৩১৩ জন মনে হলো যে লাখ লাখ সৈন্য আমাদের সম্মুখে দাঁড়িয়ে, ফলে তাদের মনটা ভীত সন্ত্রস্ত হয়ে গেল, মনোবল তারা হারিয়ে ফেললে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ৩১৩ ইমানদার বান্দাকে আল্লাহ পাক জয়ী করলেন। বদর প্রান্তে ইসলামের পতাকা উত্তোলিত হলো। গোটা পৃথিবীর মানুষ যার উপকার যার ফায়দা এখনো লাভ করছে। বলুন সুবহানাল্লাহ। কারণ সেদিন যদি ৩১৩ জন পরাস্ত হতো তাহলে আজকে আমরা আল্লাহ পাককে চিনতে পারতাম না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এত বড় ইহসান। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকির করুন। আপনি মনোযোগী হয়ে ইনশাআল্লাহ জালিমের ক্ষমতা হবে না, শত্রুর ক্ষমতা হবে না আপনাকে পরাস্ত করা, আপনার কাজে বাধা দেওয়া, আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করা। আল্লাহ রাব্বুল আলামিন গায়বীভাবে আপনাকে মদত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকির এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, এ যাবৎ যারাই এর ওপর আমল করেছে তারা ব্যর্থ হয়নি, তারা ফল পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তারা যা চেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেটাই দিয়ে তাদের মনকে সন্তুষ্ট করে দিয়েছেন, তাদেরকে মালামাল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই পবিত্র নামের আরো খাসিয়াত হচ্ছে, ফজিলত হচ্ছে, আপনি যদি এই পবিত্র নামটি এক জায়গায় বসে ১০০বার পাঠ করলেন, ১০০বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি দোয়া করেন, আল্লাহ পাক আপনার দোয়াকে তৎক্ষণাৎ কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার জন্য যেটা মঙ্গল আল্লাহ পাক সেটাই দেবেন, আর আল্লাহ পাক আপনার জন্য যেটা অমঙ্গল দেখবেন সেটা হতে আপনাকে হেফাজত করবেন, সেটা হতে আপনাকে নিরাপদে রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তিনি হচ্ছেন আহকামুল হাকিমিন। তিনি আমাদের ব্যাপারে সব কিছু জানেন, অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু তিনি জানেন, কিন্তু আমরা আমাদের ব্যাপারে আমরা কিছুই জানি না। আগামীকাল কি ২ ঘন্টা পর আমার জীবনে কি আসবে, কি ঘটবে, আমরা কিন্তু কিছুই বলতে পারবো না। এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুতরাং আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ সবগুলো তাকিয়ে সব দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদের জন্য মঙ্গল সেটাই দিয়ে দেন, আর যেটা আমাদের জন্য অমঙ্গল সেটা হতে আমাদের হেফাজত করে দেন। প্রিয় দর্শক, আমরা অনেকেই আছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, কিন্তু সেটা না পাওয়ার কারণে আমাদের মনে হয় যে সেটা কবুল হয়নি, আল্লাহ পাক আমার কথা শোনেনি। প্রিয় দর্শক, এমন ধারণা আপনি কখনোই করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব কথা শুনেছেন, আপনি যা বলেছেন তিনি শুনেছেন, এবং মনের মধ্যে যা ছিল সেটাও তিনি জেনেছেন, সেটাও তিনি শুনেছেন। প্রিয় দর্শক, অমাবস্যার গভীর রাতে যদি একটি গাছের পাতায়, অর্থাৎ পাতাটাও কালো, সেই কালো পাতায় আর সেই কালো পাতার ওপরে যদি একটি কালো পিঁপড়ে চলাফেরা করে, আল্লাহ রাব্বুল আলামিন আরশের মালিক তিনি সেটা দেখেন এবং তার চলার আওয়াজটাও তিনি শোনেন। বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা এবং সব কিছু দেখনেওয়ালা, তার জ্ঞানের বাইরে কিছুই নেই। সুতরাং আপনি দোয়া করেছেন, তিনি সব শুনেছেন, সব দেখেছেন, আপনার মনের খবরটাও তিনি জেনে ফেলেছেন। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন শোনার পর তিনি যখন দেখেন এই জিনিসটা আমার বান্দার জন্য অমঙ্গল, আল্লাহ পাক ওটাকে স্টপ করে দেন এবং এই দোয়ার পরিবর্তে আল্লাহ পাক অন্য জিনিস আপনাকে দান করে দেন। তবে আল্লাহ পাক দেবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই বিশ্বাস আমার আপনার অন্তরে রাখতে হবে। আপনি যা দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা অক্ষরে অক্ষরে
কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। তবে যদি আপনি পেতে বিলম্ব হয়, অর্থাৎ সেটা লাভ করতে যদি দেরি হয়, তাহলে ধারণা করবেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে আমার জন্য কোনো মঙ্গল নিহিত রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, কখনোই এটা ভাববেন না যে আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করেননি। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামটি 100বার পাঠ করে আপনি দোয়া করুন, মনে যা আছে সব কিছু বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে 100% কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আর যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজে আপনি যদি, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ পড়া হয়ে গেলে আপনি যদি এই মূল্যবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নামের জিকির 115 বার করেন, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত বিপদ আপদ মুসিবত হতে আপনাকে নিরাপদে রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। বড় বড় বিপদ, বড় বড় মুসিবত জীবনে মৃত্যুর আগ পর্যন্ত আপনার জিন্দগিতে আসবে না, আপনার জিন্দগিতে স্পর্শ করবে না। আপনার সাংসারিক জিন্দগি, আপনার পারিবারিক জিন্দগি সচ্ছল থাকবে, সুন্দর থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অনেক ভাই ও বোন আছেন যিনারা মধ্যরাত্রে উঠে তাহাজ্জুদ পড়তে পারেন না। প্রিয় দর্শক, তাদের জন্য একটি সুযোগ আছে, আর সেটা হচ্ছে তিনারা ইশার নামাজের পর পড়ে নেবেন, তাহাজ্জুদের নিয়তে পড়ে নেবেন। কেননা একাধিক সাহাবী হতে বর্ণিত ইশার নামাজের পর যে নফলটাই পড়া হয় সেটাই তাহাজ্জুদে গণ্য হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং মধ্যরাত্রে উঠে, অর্থাৎ রাতের শেষ অংশে উঠে তাহাজ্জুদ পড়া এটি একটি উত্তম সময়। কিন্তু আপনি যদি অপারগ হন, উঠতে না পারেন, ঘুম যদি না ভাঙে, তাহলে আপনার জন্য শ্রেষ্ঠ সময় হচ্ছে ইশার পর। তো প্রিয় দর্শক, ইশার পরে 2 রাকাত তাহাজ্জুদের নিয়তে নামাজ আদায় করবেন। তারপর এই মূল্যবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নামের জিকিরটি আপনি 115 বার করবেন। ইনশাআল্লাহ জিন্দেগি খুশহাল হয়ে যাবে, জিন্দেগি ফুলের মতন সুগন্ধিময় হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় বিপদ মুসিবত হতে আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত রক্ষা করে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। হেফাজত করে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এবার চলুন আমরা জেনে নেই সেই মূল্যবান, অতি পবিত্র এবং বড় পাওয়ারফুল, শক্তিশালী আল্লাহ পাকের সেই পবিত্র নামটা কি। প্রিয় দর্শক, এই পবিত্র নামটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে একাধিক আয়াতে তিনি বর্ণনা করেছেন, এবং বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যেও এই শব্দটা তিনি নিয়ে এসেছেন। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান আল্লাহ পাকের পবিত্র নামটি হচ্ছে ইয়া সমাদু, ইয়া সমাদু। এইভাবে করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামটা বড় আদবের সঙ্গে এবং অত্যন্ত মন দিয়ে আমাদেরকে পড়তে হবে। ইয়া সমাদু, 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 ইয়া সমাদু। আপনি যখন এইভাবে জিকির করছেন, তার মানে আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি বলছেন, হে অমুখাপেক্ষী সত্তা, আপনি কারো মুখাপেক্ষী নন। এই দুনিয়ার কেহই আপনার সাহায্য ছাড়া চলতে পারে না, কিন্তু আপনি চলতে পারেন। আপনি হচ্ছেন এক ও একক, আপনার সঙ্গে কেহই শরিক নেই। আপনি হচ্ছেন বেনিয়াজ, আপনি অমুখাপেক্ষী, কিন্তু আমি মুখাপেক্ষী আপনার সাহায্যের, আপনার দয়ায়, আপনার রহমতের, আপনার প্রদত্ত নিয়ামতের সব কিছুতে আমরা সকলেই আপনার মুখাপেক্ষী। এই বিষয়টাই আপনি বারবার বলছেন মহান রব্বুল আলামিনকে, আর আল্লাহ রব্বুল আলামিন আরশ থেকে যেন আপনাকে উত্তর দিয়ে দিচ্ছেন, হে বান্দা, তুমি যা বলেছো 100% সত্য বলেছো। আমি কারো মুখাপেক্ষী নয়, কিন্তু তুমি আমার রহমতের মুখাপেক্ষী। তবে বান্দা, তুমি নিশ্চিত হয়ে যাও, তোমাকে আমি বিপদ আপদ হতে, সব দিক হতে আমি তোমাকে হেফাজত করব, সব কিছুকে আমি কবুল করব, তোমাকে আমি অমুখাপেক্ষী বানাবো, তোমাকে মালামাল বানিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে
কবুল করে নেন। এই উত্তরটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে দেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে কেউ যদি একবার ঠক ঠক করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঠক ঠক করতে দেরি হবে, কিন্তু আল্লাহ পাক তার উত্তর দিতে তিনি দেরি করেন না। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই জবরদস্ত এবং পাওয়ারফুল আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নাম ইয়া সামাদু, ইয়া সামাদু, ইয়া সামাদু। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এর ওপর আমল করতে থাকুন। এর ফায়দা, এর ফলাফল অবশ্যই আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। এই ইয়াকিন, এই বিশ্বাস নিয়ে আপনি আমলটি করুন ইনশাআল্লাহ।